হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োবাডি। বায়োবাডিতে তোমাদের আবার সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ক্লাস 10 বংশগতি। তো বংশগতিতে আজকে আমরা কি করব, বংশগতি কি জিনিস হয়, বংশগতি কি কি কারণে হতে পারে, বংশগতির ফলে কি কি হয়, তো সেই জিনিসগুলো এবং বংশগতির আরো কি কি বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সেটা বংশগতি, সেই জিনিসগুলো আজকে আমরা এই ভিডিওতে কভার করবো। চলো শুরু করা যাক। তো প্রথমে চলে আসছে কি বংশগতি কি, বংশগতি কি জানতে হবে। তোমাদের চারপাশে খেয়াল করবা, নিজেদের কথাবার্তার মধ্যে অনেক সময় আমাদের এরকম কমেন্টস বা কমপ্লিমেন্ট আসে যে তোমার এই বৈশিষ্ট্য, তোমার চুলের কালার, তোমার চুলটা মায়ের মতো হয়েছে বা বাবার মতো হয়েছে, তুমি তোমার দেখতে তোমার বাবার মতো হয়েছে, তোমার বোন দেখতে তোমার মায়ের মতো হয়েছে। বা আরো চারপাশে আরেকটু খেয়াল করবে যে কুকুর বিড়ালের গায়ের রং, যেমন কিছু কুকুর কালো হয়, কালো সাদা হয়, কিছু কুকুর ব্রাউন হয়, ব্রাউন সাদা, ব্রাউন হোয়াইট হয়। বিড়ালও তাই, বিড়ালের মধ্যেও এরকম কালারের বিভিন্ন ভ্যারাইটিস দেখতে পাওয়া যায়, এবং আমাদের মধ্যেও কালারের বিভিন্ন স্কিন কালার, চোখের আই কালার, চুলের কালার, চুলের টেক্সচার, মানে কালো না স্ট্রেট, মুখের গড়ন গোল আকার না লম্বাটে ধরনের, এরকম বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা কোথা থেকে পাই, এই বৈশিষ্ট্যগুলো আমরা মায়ের বা বাবার কাছ থেকে পাই। এই জন্য এরকম মানে বলা হয় আমাদের যে তুমি বাবার মতো দেখতে বা তুমি মায়ের মতো দেখতে, তোমার চোখ তোমার মায়ের মতো হয়েছে, তোমার নাক, তোমার মুখ, তোমার লম্বা উচ্চতা তোমার বাবার মতো হয়েছে, এরকম বলা হয়। তো বংশগতি কি, বংশগতি হলো যখন মা বাবার কোনো বৈশিষ্ট্য তার সন্তানের মধ্যে আসে, তখন তাকে আমরা বংশগতি বলি। তো বংশগতির উদাহরণ বলতে আমরা এই যে এইগুলোই বললাম, যে গায়ের রং, চুলের ধরন, হ্যাঁ রক্তের গ্রুপ একটা হয়ে গেল, তারপরে যে বাবার চোখ বাদামি, মায়ের চোখ বাদামি, তো চোখ সন্তানের চোখ মাঝারি শেডেরও হতে পারে বা বাদামি বা কালোও হতে পারে। তো এই জিনিসগুলো কি বংশগতির মধ্যে পড়ছে, উদাহরণ হিসেবে বলছি। তো এরপর আছে কি বংশগতির পর, বংশগতি দু রকমের হতে পারে। কিভাবে হতে পারে, বিভিন্ন ভেরিয়েশনের মাধ্যমে হতে পারে, মিউটেশনের মাধ্যমে হতে পারে। একটা হচ্ছে কি ভেরিয়েশন। তো ভেরিয়েশন মানে কি, ভেরিয়েশন মানে বৈচিত্র্যতা, মানে কত রকম ভ্যারাইটির বিভিন্ন আছে আমাদের সামনে, আমাদের মধ্যে, সেগুলোকে ভেরিয়েশন বলছে। ভেরিয়েশন কি, একই প্রজাতির দুটি বা তার বেশি জীবের মধ্যে যে ভ্যারাইটি লক্ষ্য করা যায় বৈশিষ্ট্যের, সেটা চামড়ার কালার, উচ্চতার বিভিন্ন বৈশিষ্ট্য যে লক্ষ্য করা যায় তাকে ভেরিয়েশন বলা হয়। যেমন মানুষের মধ্যে কি উচ্চতা, চোখের রং আর ত্বকের রং, বিড়াল বা কুকুরের মধ্যে কি লোমের কালার, কিছু বিড়ালের দেখবে যে লোম লাল হচ্ছে, লাল সাদা হচ্ছে, সেই বিড়ালের মায়ের আবার হয়তো দেখা গেল কালার লাল সাদাও থাকতে পারে, পুরো লালও থাকতে পারে। তো বিড়ালরা তো কিটেনদের মধ্যে এরকম দেখা যায় যে একটা কিটেনের কালার সাদা কালো, একটা কিটেনের কালার পুরো সাদা, একটা কিটেনের কালার হোয়াইটিশ, রেডিশ, ইয়েলোইশ, এরকম কালারের দেখতে পাওয়া যায়। তো এগুলো সব কি ভেরিয়েশনের উদাহরণের মধ্যে পড়ছে। তো ভেরিয়েশন কি কারণে হয়, এটা একটা প্রশ্ন। ভেরিয়েশন কেন হয়, যখন নিষেক ঘটে, নিষেক মানে কি, যখন গ্যামেটের নিষেক ঘটে। গ্যামেট আমরা কত রকম জানি, গ্যামেট আমরা দু রকম জানি, একটা স্ত্রী গ্যামেট, একটা পুং গ্যামেট। একটা স্ত্রী গ্যামেট আর একটা হচ্ছে পুং গ্যামেট। পুং গ্যামেটকে কি বলা হয়, পুং গ্যামেটকে আমরা সবাই জানি যে শুক্রাণু বলা হয়। আর স্ত্রী গ্যামেটকে কি বলা হয়, ডিম্বাণু বলা হয়। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে কি হয়, জাইগোট তৈরি হয়। এই জাইগোট থেকেই পুনরায় আরো বড় হয়ে হয়ে একটা সন্তানের উৎপত্তি ঘটে, তাই তো? তো এই শুক্রাণু ও ডিম্বাণুর যে মিলন, এটাকেই তো আমরা নিষেক বলি। এই নিষেকের সময় কি হয়, শুক্রাণুতে একটা নিউক্লিয়াস থাকে। শুক্রাণু কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়। শুক্রাণুতে একটা নিউক্লিয়াস থাকে আর ডিম্বাণুতে একটা নিউক্লিয়াস থাকে। জাইগোটের মধ্যে কি হয়, এই মাতার নিউক্লিয়াস ও পিতার নিউক্লিয়াস দুটো মিল হয়ে যায়। এবার নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে তো ক্রোমোজোম থাকে।
এবার ক্রোমোজোমের সেই যে সংমিশ্রণ ঘটে, ওই সংমিশ্রণের মধ্যে যে ক্রোমোজোমের যে বৈশিষ্ট্য আছে, ডিএনএ আছে, যে জিন আছে, সেগুলোরও মিলন ঘটবে। এর ফলে কি হয়, একটা ভেরিয়েশনের তৈরি হয় বা বৈচিত্র্য বা একটা ভ্যারাইটির বৈশিষ্ট্যের উৎপত্তি ঘটে, তো সেটাকে ভেরিয়েশন বলা হয়। তো ভেরিয়েশন কি কারণে হয়, জন্মগ্রহণের সময় গ্যামেট তৈরি ও নিষেকে জিনের নতুন সংমিশ্রণ যে তৈরি হয়, এর ফলে ক্রোমোজোমের বিভিন্ন র্যান্ডম বিভাজন বা র্যান্ডম সংমিশ্রণ ঘটে। তো এই কারণে ভেরিয়েশন হয়। ভেরিয়েশন আবার দু কারণে হতে পারে। এটা তো এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে কি ইনহেরিটেড বা জেনেটিক্যাল, বা ইনহেরিটেড মানে মা বাবার কাছ থেকে প্রাপ্ত ভেরিয়েশন, অর্থাৎ মাতা পিতা থেকে প্রাপ্ত ভেরিয়েশন। ভেরিয়েশন কিন্তু পরিবেশগত কারণেও হতে পারে। পরিবেশগত কারণের উদাহরণের মধ্যে ত্বকের কালারটা প্রাধান্য দিই। ত্বকের বর্ণ, দেখবা যারা আহ ওয়েস্টার্ন কান্ট্রি যেসব মানুষজন, ওদের মধ্যে ওদের সবার ত্বকের কালার কি ফর্সা বা সাদা, সাদা অর্থাৎ মেলানিনের গঠন কম। আবার আমাদের মধ্যে কি মেলানিনের গঠনটা বেশি। এটা অবশ্য একটা জেনেটিক ফ্যাক্টরও হয়, কিন্তু পরিবেশগত কারণে ধরো আমরাই কেউ বা আমাদের ইন্ডিয়ান কেউ যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে বসবাস শুরু করে, তাহলে ধীরে ধীরে তাদেরও মানে এরকম বডি কালারের চেঞ্জ আসে, ফর্সা হয়ে যায়। বা আমরা সাধারণত অনেক সময় গরম যেসব এরিয়া, যেমন রাজস্থান বা পুরী, উড়িষ্যা, এইসব জায়গায় যখন থাকা শুরু করি, তখন ঘুরতে গেলেও দেখবে যে ত্বকের একটা চেঞ্জ আসছে বা ত্বকের কালারের চেঞ্জ আসছে, হয়তো আমরা একটু কালো হয়ে যাচ্ছি, মানে যেরকম আমাদের নর্মাল বডি টাইপ, বডি কালারের টাইপ, তার থেকে একটু চেঞ্জ আসছে। তো এইগুলো হচ্ছে ভেরিয়েশন। অর্থাৎ কি ভেরিয়েশন কি, ভেরিয়েশন হলো একই প্রজাতির মধ্যে স্বাভাবিক যে তারতম্য, সেটাকেই ভেরিয়েশন বলা হয়। ভেরিয়েশনের পর আর একটা টার্ম আসে, সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশনটা কি, মিউটেশনটা হচ্ছে জিনগত পরিবর্তন, জিনের থেকে পরিবর্তন। জিন বা ডিএনএ, তোমার যে ডিএনএ আছে নিউক্লিয়াসে বা ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে, সেই ডিএনএ হঠাৎ কোনো কারণে যদি পরিবর্তন হয়, হঠাৎ কোনো কারণে কোনো যদি ত্রুটি দেখা যায়, তাহলে সেটা মিউটেশন হতে পারে, সেই ঘটনাটাকে মিউটেশন বলা হয়। এবার মিউটেশন মানে ক্ষতিকারকও হতে পারে, উপকারীও হতে পারে। ক্ষতিকারকের ফলে কি হতে পারে, দেখা গেল মিউটেশনের কোনো কারণে ক্যান্সার হয়ে গেল, থ্যালাসেমিয়া হয়ে গেল, হিমোফিলিয়া ইত্যাদি রোগ হয়ে গেল। তো মিউটেশনের এগুলো ক্ষতিকারক প্রভাব, যেগুলো রোগ সৃষ্টি করে। উপকারী কি হতে পারে, উপকারী এটা তোমাদের মানে জেনে রাখা ভালো, কিন্তু ইম্পর্টেন্ট নয়, যে কোনো গাছে হঠাৎ বড় ফল ধরলো, এবার কোনো ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক সেই গাছটাকে, যদি কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করলো ধরো কোনো কারণে, কিন্তু গাছটাকে কোনো ক্ষতি করতে পারলো না, এটার মানে কি, গাছের মধ্যে কোনো এমন একটা পরিবর্তন হয়েছে যেটা ব্যাকটেরিয়াটার আক্রমণ প্রতিরোধ করতে পারছে, অর্থাৎ গাছের মধ্যে কোনো ইমিউনিটি তৈরি হয়েছে। তো মিউটেশনের এটা একটা খুব ভালো দিক। তো মিউটেশন কিসের কারণে হতে পারে, মিউটেশন বিভিন্ন রেডিয়েশনের কারণে হতে পারে। কি রেডিয়েশন, এক্স রে, আলট্রাভায়োলেট রে, বিভিন্ন ইত্যাদি রেডিয়েশনের কারণে, ইউভি রে। তো এই এই কারণে মিউটেশন হতে পারে। অথবা কি ইউভি রের কারণে ত্বকের ক্যান্সারও হয়, ওই একই মিউটেশন তৈরি করে। অতিরিক্ত ইউভি রে যদি আমাদের শরীরে পড়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরে ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল পদার্থ যদি আমাদের শরীরে কোনোভাবে প্রবেশ করে, সেটাও আমাদের জিনের বা ডিএনএর কোনো ক্ষতি করে দিতে পারে বা ত্রুটি ঘটাতে পারে, সেই কারণে মিউটেশন হতে পারে। কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করলে সেই ক্ষেত্রে কোনো মিউটেশন তৈরি করে আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। তো মিউটেশন কি, মিউটেশন হলো জিনের হঠাৎ কোনো পরিবর্তন। তাহলে যদি জিজ্ঞেস করা হয় মিউটেশন ও ভেরিয়েশনের মধ্যে পার্থক্যটা কি, মূল পার্থক্যটা কোথায়, ভেরিয়েশন কি, ভেরিয়েশন একই প্রজাতির, একই প্রজাতি বলতে কুকুর হলে শুধু কুকুরদের মধ্যেই সেটা ধরবো, বিড়াল হলে বা ক্যাট ফ্যামিলি হলে ক্যাট ফ্যামিলির মধ্যেই ধরবো, যদি মানুষ হয় তাহলে হিউম্যান বা হোমোসেপিয়েন্স এর মধ্যেই ধরবো। যে বিভিন্ন সদস্য বা মেম্বারদের মধ্যে যে স্বাভাবিক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, সেটা আমি আগে আলোচনা করেছি যে কি কি উদাহরণ হতে পারে সেটা। তো যে ওদের সেই সব
বৈশিষ্ট্যের মধ্যে যে পার্থক্য বা তারতম্য লক্ষ্য করা যাচ্ছে সেটা ভেরিয়েশন। আর মিউটেশন কি? মিউটেশন হলো ডিএনএ বা জিনের হঠাৎ কোনো পরিবর্তন। আমি একটা মানে সিম্পল প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেহেতু তুমি ছবি আঁকছো, যখন আমরা পেইন্ট করি তখন বিভিন্ন রং তুলি ইউজ করি, বিভিন্ন কালার করি, সেটা হচ্ছে ভেরিয়েশন। এবার হঠাৎ করে তুমি কিন্তু জানছো না কোনো কারণে, হয়তো তোমার হাতটা হয়তো সরে গেল বা হঠাৎ করে তোমার রং তুলিটা একটু খসে গেল, ফসকে গেল, তাহলে হঠাৎ করে একটা ছবিটা নষ্ট হয়ে যায়, তো ছবিতে একটা অন্যরকম পরিবর্তন হয়। তো সেটা হচ্ছে মিউটেশন। তাহলে ভেরিয়েশন কি? ভেরিয়েশন হচ্ছে একটা স্বাভাবিক তারতম্য একই প্রজাতির জীবের মধ্যে। আর মিউটেশন কি? ডিএনএ বা জিনের হঠাৎ কোনো পরিবর্তন। ভেরিয়েশনের কারণ কি? যৌন জননের ফলে নিষেকের সময় দুটি গ্যামেটের জেনেটিক মেটেরিয়ালের যে সংমিশ্রণ ঘটে সেটা। আর মিউটেশন কি? মিউটেশন কি কারণে হতে পারে? ইউভি রে এক্সপোজারের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল পদার্থ আমাদের শরীরে ঢুকে গেলে সেই কারণে হতে পারে, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া কজ করতে পারে। তো এই সংজ্ঞাটা হওয়ার কারণটা কি? আর এটা মিউটেশনটা এখানে দেখো ইয়ের মধ্যেই রয়েছে, সংজ্ঞার মধ্যে, যে হঠাৎ পরিবর্তন। তো সময় নিয়ে তোমরা বানাতে পারো। ফলাফল কি? ভেরিয়েশনে কোনো ক্ষতিকর প্রভাব দেখা যাচ্ছে না, পরিবর্তে কি হচ্ছে? একটা তারতম্য বা বৈচিত্র্য তৈরি হচ্ছে, কিন্তু মিউটেশনে ক্ষতিকর প্রভাব হতে পারছে। উদাহরণটা অবশ্যই মনে রাখবা। উদাহরণটা মনে রাখলে তোমরা নিজেরাও বানিয়ে লিখতে পারবে এরকম পার্থক্য। গায়ের রং, ছোটা চোখের রং। আর মিউটেশন কি? থ্যালাসেমিয়া, ক্যান্সার ইত্যাদি। আশা করি এইটুকু বোঝা গেছে। এরপর কিছু আমি প্রশ্ন রেখেছি, যে তোমরা পারো কিনা, যে আগে যে কনসেপ্টটা বোঝালাম সেটা তোমাদের পরিষ্কার হয়েছে কিনা। যেমন ভেরিয়েশন সাধারণত কিসের কারণে হয়? বিকিরণের কারণে, যৌন জননের কারণে, জিন পরিবর্তনে, হঠাৎ জিন পরিবর্তন, ক্যান্সারের কারণে। তো উত্তর এখানে দিয়ে রেখেছি যৌন জননের কারণে। এই যে কোশ্চেন গুলো, এগুলো তোমরা নিজেরা স্ক্রিনশট তুলে প্র্যাকটিস করতে পারো। সেরকম মিউটেশন কিসের কারণে হয়? মিউটেশন হঠাৎ করে কোনো জিনের পরিবর্তনের ফলে হয়। তারপর ভেরিয়েশন কিসের ফলাফল কি হয়? ভেরিয়েশনের ফলাফল সুন্দর পরিবর্তন না ভয়ঙ্কর রোগ, ক্ষতিকারক রোগ। কি হবে? সুন্দর কোনো পরিবর্তন। সুন্দর কোনো পরিবর্তন বলতে বৈচিত্র্যতা বোঝাচ্ছে। তো এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এরপর ট্রু ফলস দিয়ে ধরেছি। মিউটেশন সবসময় ক্ষতিকারক নাও হতে পারে। এই যে বললাম যে কোনো ব্যাকটেরিয়ার বা ভাইরাসের প্রতি যদি হঠাৎ ইমিউনিটি তৈরি হয়, তার মানে কি? জিনে এমন একটা কিছু বৈশিষ্ট্য চলে এসছে যে ইমিউনিটি প্রতিরোধ করার ক্ষমতা চলে এসছে। তো সেটা একটা ভালো দিক। তো সবসময় যে ক্ষতিকারক হয় এমন কোনো না। ভেরিয়েশন যৌন জারণের ফলে হয়, এটা ঠিক একদম। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, একটি